নিফটি আজকেও একটি গুরুত্বপূর্ণ লেভেল 850 নিচে অর্থাৎ 24,850 নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। আগের দিনও তাই দিয়েছিল, আজকেও কিন্তু সেই লেভেলকে ভাঙতে পারলো না, সেখান থেকে ধাক্কা খেয়ে নিফটি নিচের দিকে নেমে এসেছে। আমরা এই ভিডিওতে নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 20 জুন 2025 জন্য। শুক্রবার আজকে এক্সপায়ারি ছিল। আজকে এক্সপায়ারি কেমন হলো আপনারা দেখতেই পাচ্ছেন। এক্সপায়ারি যারা মার্কেট দেখেছেন তারা দেখেছেন যে নিফটি 130 পয়েন্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল, উপরে এবং নিচে মিলিয়ে। খুব একটা ট্রেন্ডিং মুভ যে এসেছে তা নয়, তবে দু একবার সেখানে অপশন ট্রেডিংয়ের জন্য সুযোগ ছিল। আমরা প্রত্যেকটা জিনিসকে আলোচনা করব এবং দেখব যে আমাদের লেভেলগুলো কাজ করেছে কি করেনি, কেমনভাবে ট্রেড করতে হতো এবং পরের দিনে কোন জায়গায় খুলতে পারে, কেমনভাবে ট্রেড করলে আমাদের কি হবে, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, আমি হচ্ছে সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটির প্রথমেই যদি আপনাকে কোনো কিছু বিচার করতে হয় তাহলে দেখতে হবে আপনাকে ডেলি ক্যান্ডেল খুব ভালো করে দেখতে হবে। আমরা ডেলি ক্যান্ডেলে তো আলোচনা করবই, কিন্তু তার আগেই একবার ওভারঅল সিচুয়েশানটা নিফটির দেখে নিই। নিফটি দেখুন, আমরা বারে বারে আমি আপনাদেরকে বলেছি যে 24,850 থেকে 860 এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। সেই গুরুত্বপূর্ণ লেভেল কেন সেটা আপনাদেরকে বারবার বুঝিয়েছি, আজও সেটি প্রমাণ পাবেন আপনারা যখন ডেলি টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করব, তখন দেখতে পাবেন সেই লেভেল থেকে ধাক্কা খেয়ে কী করেছে, সে নিচের দিকে এসেছে। এর পাশাপাশি একটা সাইকোলজিক্যাল লেভেল তো থাকেই, 800 850, তার নিচে কিন্তু মার্কেটকে নামিয়ে দিয়েছে 793। আগের দিন ছিল 811, 811 থেকে আরও 18-19 পয়েন্ট কিন্তু মার্কেটকে কী করেছে, নিচের দিকে নামিয়েছে 18.80। নামাতে একটু কমই দেখতে পাচ্ছেন, কিন্তু তার প্রভাব কিন্তু ভালোই, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। দেখুন, প্রিভিয়াসলি ক্লোজিং ছিল 812 এবং আমাদের ওপেন করেছে 803, অর্থাৎ কাছাকাছি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু গেছিলো, কত দূর গেছিলো, 860। কেন 860 পর্যন্ত যাওয়ার পর রেজিস্ট্যান্স ফেস করেছে? কারণ সেটি একটি লেভেল। নিচের দিক থেকে যদি যায় তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে কি করবে না, করবে। এবং আপনাদেরকে বারে বারে আমি বলেছি 850 থেকে 860 কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল। সুতরাং আপনার যখন এখানে গেল এবং সেই তেজ নেই, তখন কিন্তু এখান থেকে কী ভাববেন আপনি? আপনার সেল করে দেওয়ার কথা ছিল মার্কেটকে, এবং আপনি যদি সেল করতেন তাহলে আপনি প্রফিটে থাকতেন। তো চলুন, প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেল দেখি। মান্থলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন আস্তে আস্তে উপরের উইকের পরিমাণ কিন্তু বাড়ছে, দৈর্ঘ্য কিন্তু বাড়ছে, অর্থাৎ উপর থেকে কী বাড়ছে, উপর থেকে কিন্তু প্রেশার অনুভব হচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেল খারাপ তা বলবো না, কারণ মান্থলি ক্যান্ডেলের নিচের দিকে আসার জন্য এতটা পর্যন্ত এরিয়া বাকি রয়েছে, এটা কিন্তু তার সাপোর্ট এরিয়া, এবং তারপর সে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। যদি এটি আউটের পর আবার নিচের দিকে এসে এখান থেকে সাপোর্ট নেই, আমাদের কিচ্ছু বলা থাকবে না, সেটা গ্রামেটিক্যাল মুভ হবে। কিন্তু আপাতত যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, যে জায়গা থেকে ধাক্কা খেয়েছিল, সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স জোন, স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে। এখন উপরের দিকে উঠতে গেলে তোকে ভাঙতেই হবে, কিন্তু ভাঙার মতো প্রবণতা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। যদি আপনি উইকলি ক্যান্ডেলে যান তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে যে উইকলি ক্যান্ডেলে কী করতে চাইছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটাকে নিয়ে দীর্ঘদিন মারপিট চলছে। একবার যদি বা ফেলেছিল, নিচে নামিয়েছে, এবং তারপর চেষ্টা করে আবার দেখুন সেই রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে বেশ খানিকটা নিচে নামিয়ে দিয়েছে। আমাদের হাতে আরও একটি দিন অর্থাৎ শুক্রবার রয়েছে। আমরা দেখব যে শুক্রবারের মধ্যে এই খানিকটা উদ্ধার হয়ে একদম ট্রেন্ডিং একটা মার্কেট করে উপরের দিকে ক্লোজিং দিল কিনা। যদি এই রেঞ্জের উপরে ক্লোজিং দিতে পারে বেটার, যদি না দিতে পারে তাহলে কিন্তু দুর্বল বলেই আমরা ধরে নেব, অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করেছে বলে আমরা ধরে নেব। আমরা যদি ডেলি ক্যান্ডেলে যাই তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে। এবং দেখুন, এখানে আমরা একটি জোন এঁকেছিলাম, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। পরদিন মার্কেট কিন্তু এখানে মানেনি, মানে হু করে ওপরের দিকে নিয়ে গেছে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে বন্ধ হয়েছে। অর্থাৎ এখানে তীব্র সেলাররা কাজ করেছেন। মার্কেট আজকেও তার কাছাকাছি ওপেন হয়ে দেখুন উপর দিকে গেল, কিন্তু এখানেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে, এখান থেকে মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। তাহলে বুঝতে পারছেন ডেলি টাইম ফ্রেমে কেন এই দাগগুলি, কেন এই লেভেলগুলি গুরুত্বপূর্ণ। আপনার কাছে এখন এই মুহূর্তে এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে, এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে, এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে। আপনার কাছে সাপোর্ট এরিয়া আছে S1, আপনার কাছে রয়েছে S2। যদিও তার নিচে একটা সাপোর্ট এরিয়া আপনি ভাবতেই পারেন, সেটা হচ্ছে এই অঞ্চলটা একটা সাপোর্ট এরিয়া। যদি এইটিকে ভেঙে দেয়, এই অঞ্চলটিকে তাকিয়ে দেখুন, এই অঞ্চলটিকে যদি ভেঙে দেয় তাহলে মার্কেটকে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন।
টেলিক্যান্ডেলের লেভেলগুলো আপনারা দেখলেন। এবার চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করেছে কি করেনি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমাদের যে লেভেলগুলো আছে সেই লেভেল অনুযায়ী কিন্তু কাজ করেছে। আজকে 19 তারিখ, 19 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপর ওঠার চেষ্টা করেছিল, কিন্তু উপর উঠতে পারেনি, সে নিচের দিকে নেমেছে। আপনারা কিভাবে, আমি বলেছিলাম যে কিভাবে আপনারা ট্রেড করতে পারেন। আমরা বলেছিলাম এই দুটি লেভেলকে টেনে আপনি নিচের দিকে ট্রেড করতে পারেন। এবং দেখুন মার্কেট যখন উপরের দিকে গিয়ে ধাক্কা খেলো তখন গ্যারেন্টি এখান থেকে সেল হলো এবং মার্কেট নিচের দিকে এলো। এই লেভেলটাকে কিন্তু মার্কেট এখন সাস্টেন করার চেষ্টা করছে, ধরে রাখার চেষ্টা করেছে। কালকে যদি প্রথমেই দেখেন এখানে খুলছে, তাহলে মার্কেট কিন্তু উপর দিকে গিয়ে একটুখানি যাবে না, তা না, গিয়ে এখানটা যতক্ষণ না এর উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বলেই হবেন না। মার্কেট যদি চরম করে এখানে চলে যায় তাহলে অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন। মনে রাখবেন এটা কিন্তু আওয়ারলি ক্যান্ডেল, সুতরাং অপেক্ষা করুন, একে এর উপরে ক্লোজ করতে দিন, তারপর আপনি ভাবনা চিন্তা করবেন। কিন্তু তারও উপরে আর একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এটাকে টানলে পরেই দেখতে পাবেন, সেটা হবে রেজিস্ট্যান্স জোন। ধরুন এইভাবে যে টানলেন তার উপরে খুললো মার্কেট, তাহলে এখান থেকে ধাক্কা নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটাকে যদি ভেঙে দেয় তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে চেষ্টা করবে, আর একে যদি ভেঙে দিয়ে একবার রিটেস্ট করে তাহলে নিচের দিকে নামার ধরন তৈরি হবে। আপনারা আশা করি এই লেভেলগুলো প্লে করতে জানেন, সুতরাং লেভেল আপনাদের চোখের সামনে, আপনারা এটাকে অনায়াসে ব্যবহার করতে পারেন এবং আপনাদের এই ট্রেন্ড লাইনের সাথে এটাকেও কিন্তু যোগ করে টানতে পারেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এরকমভাবে একটা জিনিসকে করতে পারেন। এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন। 15 মিনিট টাইম ফ্রেমে এটি আপনাদের কাছে ছিল না, আমি লাইভ মার্কেটে এঁকেছি, এটি আপনাদের কাছে ছিল না। 19 তারিখে মার্কেট এখান থেকে, যখন মার্কেট এখানে ঘুরলো এখান থেকে নিচে অবধি এলো। এই জায়গা থেকে কেন মার্কেট ঘুরলো, কোনো জায়গা তো নেই। আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখবেন একটা জোন পাবেন, একটা রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন আপনি পাবেন। সেই জোন থেকে কিন্তু মার্কেট কী করেছে, মার্কেট একটু ঘোরার চেষ্টা করেছে। একটুখানি আমি বাড়িয়ে দিলাম, যার ফলে আপনারা এরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ। কারণ আমি এখানে গ্যাপ রেখেছি, ছোটো ছোটো লেট আমি দিইনি, আপনারা সেই জায়গাগুলোকে বুঝতে হবে। তো দেখুন এটাকে যদি ভেঙে দেয় তাহলে টানা কিন্তু এই জায়গাটা পর্যন্ত আমরা ভাবনা চিন্তা করতে পারি। তাহলে ঠিক সেই রকম জায়গা থেকেই মার্কেট কি করলো না, মার্কেট উপরের দিকে ঘুরলো। এটাকে আরও একটা রকমভাবে আপনারা চেক করতে পারতেন, সেটা হচ্ছে আমি যেমন উপরের পার্টটা রেখেছি, আপনারা যদি নিচের পার্টটা, কারণ এইটুকু মার্কেট কিন্তু আপনার জন্য তৈরি হয়েছিল, এইটুকু মার্কেটে আপনার হয়ে তৈরি ছিল, তাহলে একটা ট্রেন্ড লাইন কিন্তু আপনি অনায়াসে টানতে পারতেন। কারণ ট্রেন্ড লাইনে এলে পরে মার্কেট কিন্তু এটা সাপোর্ট এরিয়াতে আছে, আর সাপোর্ট এরিয়াতে কী করতে হয়, সাপোর্ট এরিয়াতে বাই করতে হয়। তাহলে এই সাপোর্ট এরিয়া থেকে কিন্তু আপনি অনায়াসে বাইং করতে পারতেন এবং আপনার টার্গেট হওয়া উচিত ছিল পিঙ্ক জোন অবধি। পিঙ্ক জোনকে যদি ক্রস করে উপরের দিকে যায় তখন পর্যন্ত এই লেভেল, তার আগে কিন্তু নয়। সুতরাং মার্কেট এখান থেকে আবার যখন রেজিস্ট্যান্স ফেস করেছে তখন আপনি কিছুটা পর্যন্ত, এবং তারপর দেখুন আবার একটা চেষ্টা করলো এখানে এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে নেওয়ার পর উপর থেকে চেষ্টা করলো, অর্থাৎ আমি বলছি লেভেলটাকে চেষ্টা করলো, কিন্তু মার্কেট কিন্তু কী করলো, সেখান থেকে ধরাশায়ী করে আপনার যে লেভেলে পর্যন্ত এসেছিলো সে লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে। এর মানে এটা নয় কিন্তু মার্কেট নামবে না, কালকে হয়তো এখানে খুলতে পারি, এখানে খুলে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ধীরে ধীরে এই পর্যন্ত বাড়তে পারে, এখানে যেতে পারে। সুতরাং কালকে আমাদের মার্কেট কোথায় খুলছে তার উপরে কিন্তু এই লেভেলটাকে প্লে করবেন, এবং এর নিচে যদি বাই চান্স নেমে যায় তাহলে ধাপে ধাপে আপনারা প্লে করবেন। তো এটা গেল 15 মিনিট টাইম ফ্রেমে। আমি একটি ছোটো করে লেভেলগুলোকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এরপর আমরা যদি যাই 5 মিনিট টাইম ফ্রেমে, তো 5 মিনিট টাইম ফ্রেমে অনায়াসে আপনি দেখতে পারতেন যে কোন এরিয়া থেকে আমাদের আঁকায় আছে। এই এরিয়া থেকে দেখুন মার্কেটকে নামলো এবং এই এরিয়া থেকে সাপোর্ট নিয়ে একদম টানাই পর্যন্ত দিল, আবার নিচে পর্যন্ত এলো, আবার চেষ্টা করে নিচে থেকে সে ব্যাক করে গেল। এই জায়গাটা কী করে প্লে করতেন আপনি দেখুন, এখানে কি তৈরি হচ্ছে, এখানে লোয়ার হাই তৈরি হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছে। তো লোয়ার এবং লোয়ার লো মিলে আপনি কি করতে পারেন, একটা চ্যানেলকে আঁকতে পারেন। সেই চ্যানেলকে যে মুহূর্তে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করে ভাঙলো তখন কিন্তু মার্কেট টানা একটা মুভ দিল। তাহলে এই মুভটা আপনি ধরতে পারতেন, আপনি এখান থেকে এই মুভটা ধরতে পারতেন বা এখান থেকে এই মুভটা ধরতে পারতেন। এখান থেকে এই মুভটাতে আপনার বিশেষ পয়সা হবে না, কিন্তু এখান থেকে যখন মার্কেট ঘুরলো তখন একটা নিতে পারতেন, এবং এখানে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে না তখন মার্কেটটা নিতে পারতেন। তাহলে 3 থেকে 4টে, আর মাঝে তো স্ক্যাল্পিংয়ের সুযোগ ছিলই, কিন্তু 3 থেকে 4টে কিন্তু আপনার একটা ট্রেন্ডিং, এরই মধ্যে ট্রেন্ডিং একটা মুভমেন্ট কিন্তু আপনি পেতেন, যেটা 50-60 পয়েন্টের মতো। এখান থেকে যদি যেতেন তাহলে আপনি কাছাকাছি 100 পয়েন্টের কাছাকাছি 760 থেকে 860-100 পয়েন্টের কাছাকাছি পেতেন। এখানে কিছু একটা অল্প বিস্তর পেতেন, এখান থেকে দেখুন 50-60 পয়েন্টের একটা মুভ পেতেন, এবং এখানেও
কিন্তু 100 পয়েন্টের একটা মুভ আপনি পেতেন। আমি বিষয়টাকে যত সহজ করে বলছি তত সহজ করে নয়, কারণ অফ মার্কেট হয়ে যাওয়ার পর সেটা সহজ হয়, কিন্তু সেটা যাতে আপনারা লাইভ মার্কেটে সহজ করতে পারেন তার জন্যই প্রত্যেক দিন আমি আপনাদেরকে এই মার্কেটে কীভাবে ট্রেড করতে হতো। আমরা যখন দুটো সুইং করলাম, আপনি একটা ট্রেন লাইন তো আঁকুন। আপনি যদি দেখেন যে এর উপরে যাচ্ছে না, তাহলে আপনি বাই করছেন কেন? এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স, আপনি সেল করবেন, হতে পারে এর উপরে ভেঙে উপর দিকে গেল, আপনি স্টপ লস নেবেন, স্টপ লস নিয়ে আপনি বেরিয়ে যাবেন, সেক্ষেত্রে উল্টো ট্রেড নেবেন উপর দিকে যাওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু লাইভ মার্কেটে ট্রেড করতে হয়, আপনার অ্যানালিসিসের উপরে বিশ্বাস রাখতে হয়, তবে আপনি সফল হবেন। 19 তারিখে যেহেতু 130 পয়েন্টের মধ্যে মার্কেট সীমাবদ্ধ ছিল আজকে, সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি পরিমাণ নয়, এখানে একটা হিউজ সাপোর্ট তৈরি হওয়ার চেষ্টা করেছে, সাপোর্ট তৈরি করেছে, যার ফলে মার্কেটকে ওর নিচে কিন্তু নামতে দেয়নি, হরহর করে নামতে দেয়নি, 800-র উপরে সে কিন্তু একটা সাপোর্ট তৈরি করেছে। তো চলুন আজকের দিনের তো আমাদের দেখে লাভ নেই, আমরা তো দেখলাম আমরা 26শে জুনের এক্সপায়ারির জন্য মার্কেট এখন থেকে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখাই। আমরা যদি 26,800-তে যাই তাহলে 64,000 আর 77,000, মানে মোটামুটিভাবে একই রকম 64 আর 77 আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে একই রকম। আমরা কি বলতে পারি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সমান সমান রয়েছে। ইন্ট্রাডেতে দেখুন 31,000 32,000 লট, প্রায় কাছাকাছি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই জন্য কিন্তু 800-র খুব নিচে মার্কেট বন্ধ হয়নি, মাত্র 11 পয়েন্ট নিচে বা 793 7 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। যদি আমি নিচের দিকে যাই একটু 750-750-তে দেখুন মোটামুটিভাবে রেজিস্ট্যান্স একটু বেশি, সাপোর্ট একটু বেশি আছে, কিন্তু খুব বেশি জোরালো কিছু নয়। যদি 24,700 দেখি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স সাপোর্ট বেশি রয়েছে, কিন্তু খুব বেশি নয়। ইন্ট্রাডেতে কিন্তু এখানে কলের রেট ইন্টারচেঞ্জে বেশি হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু ধীরে ধীরে 700-তে তৈরি হয়েছে। বলা যায় না, কালকে যখন মার্কেট খুলবে তখন দেখবেন হয়তো মার্কেট নিচের দিকে চলে এসেছে। সুতরাং নিচেটা যে খুব শক্তিশালী তা নয়, অনেকক্ষণ পরে একটা শক্তিশালী রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাদের এখনও পর্যন্ত দেরি আছে। 500, 600 এগুলো একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে আমরা ভাবতে পারি, এমনকি 700-কেও ওভারঅল ভাবতে পারি। সুতরাং এখনই খুব একটা স্পষ্ট হচ্ছে না। লাইভ মার্কেটে আপনারা এই ডেটাটাকে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এখানে কোনো পরিবর্তন কেমন করে হচ্ছে, এবং তবে তারপর আপনি ওয়াই চেঞ্জকে অ্যাপ্লাই করতে পারবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।